আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। চট্টগ্রামের শেখ হাসিনা নওফেল সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা। খালেদা জিয়া, তারেক রহমান ও শিক্ষার্থী হত্যা নিয়ে গান গাইলেন মার্কিন গায়ক। মাঙ্কি পক্স নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে শাহজালাল বিমানবন্দর। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, সেলিম ও তাপস সরাসরি জড়িত, নিহত মেজর শাকিলের ছেলে। অবসরে যাওয়া 5 কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ। যুক্তরাজ্যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত হবে না, রূপা হক। আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করলেন ইউপি চেয়ারম্যান। ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে, উপদেষ্টা ফারুক-ই আজম। এবং সংসদ সদস্যদের হাতাহাতিতে রণক্ষেত্র তুরস্কের পার্লামেন্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আশিকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলকে হুকুমের আসামি করা হয়েছে। শুক্রবার রাতে নিহত তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির। বাংলাদেশের শিক্ষার্থী হত্যা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের লিডার তারেক রহমানকে নিয়ে গান গেয়েছিলেন মার্কিন গায়ক ডেরেন টেইলার। গত জুলাই মাসে বাংলাদেশে চালানো গণহত্যার প্রতিবাদে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থী হত্যা নিয়ে বহির্বিশ্বের সবাইকে সোচ্চার হবার জন্য এবং 6 বছরের অধিক গৃহবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের লিডার তারেক রহমানকে নিয়ে গান গেয়েছিলেন মার্কিন গায়ক ডেরেন টেইলার। ডেরেন টেইলারের গানে প্রকাশ পেয়েছিল একনায়কতন্ত্র স্বৈরাচারী শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে একটি অন্ধকারাচ্ছন্ন যুগে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছিল। এই চরম দুর্ভোগের সময় যার নেতৃত্ব মানুষকে মুক্ত করতে পারত তিনি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে জনগণের থেকে বিচ্ছিন্ন করে 6 বছরের অধিক গৃহবন্দী করে রেখেছিল এবং তার অবর্তমানে যিনি বাংলাদেশের মুক্তির প্রেরণা হয়ে কাজ করেছিলেন তিনি বাংলাদেশের লিডার তারেক রহমান। সাহসী বাংলাদেশি ছাত্ররা বাংলাদেশের অন্ধকার যুগ দূরীভূত করার জন্য যখন প্রতিজ্ঞা করে তখন তারেক রহমানের অবিচল নেতৃত্বে ছাত্র এবং জনতা এক হয়ে উঠে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিণত হয়। মাঙ্কি পক্স রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলে জানানো হয়েছে। শনিবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে এয়ারলাইন্সগুলোকে মাঙ্কি পক্স বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এই রোগের লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। এছাড়া বাংলাদেশে আসার 21 দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে 10655 নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে। 15 বছর আগে বিডিআর বিদ্রোহের রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার 50 দিনের মধ্যে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংঘটিত হয়। অবসরে যাওয়া 5 অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 2 বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্র জনতার 23 দিনের নজিরবিহীন আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
এখন ভারতে অবস্থানরত বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক আশ্রয় নিয়ে জল্পনা চলছে। এক্ষেত্রে যে দেশটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তা হলো যুক্তরাজ্য। এর মধ্যে শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে লেবার পার্টির এই এমপি লেখেন, শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া উচিত হবে না। কুমিল্লার দেবিদ্বারে কামরুজ্জামান মাসুদ নামের এক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার উপজেলার ফাতেহাবাদ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ সদ্য সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ঢাকা কলেজের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হকি স্টিক, লাঠি সোঁটা ও হেলমেট উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা। তল্লাশির সময় প্রায় প্রতিটি রুমে ছুরি, চাপাতি, রামদা, হকি স্টিক, লাঠি সোঁটা ও হেলমেট পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা বলেন, তল্লাশির সময় কয়েকটি রুম খোলা পাওয়া যায়। ওই রুমগুলো থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্র দিয়েই সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালাতো বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। এক প্রশ্নে ফারুক-ই-আজম বলেন, মুক্তিযোদ্ধা তালিকা প্রথমে আমরা যাচাই করে দেখেছি যে বাস্তবিক অর্থে ঘটনাটি কি হয়েছে। মুক্তিযোদ্ধা নানা আঙ্গিকে হয়েছে, নানাভাবে হয়েছে। মন্ত্রণালয়েরও যারা এক্ষেত্রে কাজ করেন তাদেরও এ বিষয়ে নেতিবাচক একটি বিষয় ইম্পোজ করা আছে। সেই সমস্যাগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে এবং যাদেরকে পাবো না তাদেরকে চলে যেতে হবে। প্রতারণার দায়ে তাদের অনেককে রাষ্ট্রের ক্ষেত্রে প্রতারণার জন্য শাস্তিও পেতে হবে। বিরোধী শিবিরের জেলবন্দি সাংসদদের সাংবিধানিক সুরক্ষা কবচ কেড়ে নেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড তুরস্কের পার্লামেন্টে। শুক্রবার একে অপরের সঙ্গে বচসায় জড়ান শাসক ও বিরোধী দলের আইন প্রণেতারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হাতাহাতি শুরু হয়ে যায়। চুল ধরে টানাটানি, ঘুষি, লাথি কোনো কিছুই বাদ যায়নি। অধিবেশন চলাকালীন প্রায় 30 মিনিট ধরে চলে এই মারামারি। এতে অন্তত 2 জন আইন প্রণেতা আহত হয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে অধিবেশন 45 মিনিটের জন্য স্থগিত ঘোষণা করা হয়। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।